আপনি কি প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড দেন, তবু কিন্তু আপনার 100 বা 200 ভিউজ আসে, তারপর থেমে যায়? আপনার ভিডিও কিভাবে করতে হয় বা হয়তো কিভাবে আপনি ভিউজ পাবেন, সেই বিষয়ে কিছু টিপস নিয়ে আজকের ভিডিওটা। তো আসসালামু আলাইকুম, নতুন করে আবারও আসলাম চলে একটা নতুন ভিডিওর সাথে। এই ভিডিওর মধ্যে সব কিছু আলোচনা, খোলামেলাভাবে আলোচনা করব যে আপনার ফেসবুকের মধ্যে যখন আপনি ভিডিও পোস্ট করেন তখন আপনার ভিডিওর মধ্যে 100 কিংবা 200 ভিউজ আসে, তারপর বন্ধ হয়ে যায়। তো কি এই রকম টিপস আপনি ফলো করলে আপনার ভিউজ কোনো সময় থামবে না, হয়তো চলতেই থাকবে। আর সেই টিপসগুলো আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করতেছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, ঠিক আছে? তো প্রথম কথা হলো, আপনি যখন একটা ভিডিও পোস্ট করবেন, মানুষে অনেক রকম করে কথা বলতে থাকে বা হয়তো সেটিং মিটিং আগরম বাগরমের কথা অনেক কথা বলে থাকে, কিন্তু আমার কথা আপনারা যদি বিশ্বাস করেন অবশ্যই ফলো করে রাখুন, দেখুন আপনাদের কাজে আসবে। তো 100% কার্যকরী। প্রথম কথা হলো, আপনি যখন ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু আপনার প্রথম ভিডিওটার মধ্যে মানুষের কাছে পৌঁছায় না। তো সেই ভিডিওটির মধ্যে যদি আপনার আকর্ষণীয় একটা থাম্বনেল দেন, তাহলে কিন্তু সেই থাম্বনেল দেখে মানুষে বাধ্য হবে সেটার মধ্যে ক্লিক করার জন্য। তো এই হিসাবে আপনি ভালোভাবে একটা থাম্বনেল তৈরি করবেন। যে বিষয় নিয়ে আপনি ভিডিও করেন না কেন, সেই বিষয়ের উপরে আপনি একটা সুন্দর করে থাম্বনেল তৈরি করবেন। তো আজকালে থাম্বনেল তৈরি করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন পড়ে না। আপনারা অনায়াসে কিন্তু হয়তো থাম্বনেলটা মানে এআই দিয়েও বানাতে পারেন বা নিজে ফটোশপ দিয়ে বা ক্যানভা দিয়ে, আপনি যে কোনো পিক্সেল ল্যাব দিয়ে আপনি থাম্বনেল তৈরি করতে পারেন। তো এই হিসাবে যদি আপনি চান অবশ্যই আমাকে নক করবেন, আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দেব যে আপনারা থাম্বনেল তৈরি করতে কি এত সহজে বানিয়ে নেবেন সেটাও বলে দেব। তবে যাই হোক, দ্বিতীয় কথা, মানে এখানে আপনার টাইটেলটা ভালো দিবেন, শর্ট টাইটেল দেবেন। আপনার যে বিষয় নিয়ে আপনি ভিডিও করতেছেন সেই ভিডিওর উপরে একটা ছোট্ট করে ক্যাপশন দিয়ে দেবেন, যে ক্যাপশনটা আপনার হয়তো মানুষের আকর্ষণ করে বা হয়তো আকর্ষণ বৃদ্ধি করে, সেটার মধ্যে যাতে মানুষে ক্লিক করার জন্য বাধ্য হয়। তো এটা হলো গেল। তারপর আপনি দ্বিতীয় কথা হচ্ছে, 5 সেকেন্ডের মধ্যে এমন কিছু কথা বলবেন যে কথার মধ্যে থেকে আপনার মানুষে শোনার সাথে সাথে এটা শেষ পর্যন্ত দেখার জন্য আগ্রহী হয়, মানে এঙ্গেজ করতে রাখবে মানুষকে, মানুষদের মানে অডিয়েন্সদেরকে আপনি এঙ্গেজিং করে রাখতে হবে, বিজি রাখতে হবে, আপনার ভিডিওটা দেখার জন্য বাধ্য করতে হবে। তো এই ক্ষেত্রে আপনার ভিডিওগুলো অবশ্যই ফার্স্টের থেকে কিছু মানে আগের থেকে কিছু বেশি ভিউজ আসবে। তো তারপর কথা হলো, আপনি যখন ভিডিও করবেন তখন আপনার একটা আহ, লক্ষ্য রাখতে হবে, রেগুলার যে সময়তে আপনি ভিডিও পোস্ট করেন সেই সময় হিসাবে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করে থাকতে হবে। আর তারপরে হচ্ছে 4 নম্বর কথা, যেটা হলো আপনার, যে আপনার এলাকার মধ্যে যেটা হয়তো ট্রেন্ডিংয়ে বেশি থাকে, যে কথাটা নিয়ে হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশি আলোচনা বিলোচনা চলে, সেই বিষয় নিয়ে আপনি দুই একটা করে কথা বলে আপনারা কম সময়ের মধ্যে ভিডিও করবেন। মানে 30 সেকেন্ডের থেকে মানে 15 সেকেন্ডের থেকে 90 সেকেন্ডের ভিতরে আপনি সেই কথাগুলো মানুষের কাছে জানানোর জন্য চেষ্টা করুন। দেখবেন এই ট্রেন্ডিং বিষয় নিয়ে যদি আপনি আলোচনা করেন তবে আপনার ভিডিওগুলো মানুষে ক্লিক করবে বেশি বেশি করে, ঠিক আছে? তারপরে আপনি মানুষকে এইভাবে এঙ্গেজ করবেন, মানে আপনার সঠিক তথ্য দিবেন। আপনি যে ভিডিওটা করেন সেই ভিডিওগুলোর মধ্যে আপনার যেটা কথা, সেই কথাটা যেন স্পষ্টকরণ হয়ে ওঠে যে আপনি সঠিক তথ্য দিচ্ছেন। তো যে কথার ভিত্তিতে আপনি কথা বলবেন সেই কথাটার সম্পূর্ণ তথ্য, সঠিক তথ্য দিয়ে ভিডিও বানাবেন, ইনশাল্লাহ আশা করি আপনার আগের থেকে ভিডিওতে বেশি মানে ভিউজ পাবেন। তো অডিয়েন্স এঙ্গেজ বাড়ানোর জন্য আপনি এই যে আমি বললাম হয়তো কিছু হুক স্টেপ ব্যবহার করবেন। যেরকম আপনার হয়তো প্রথমত আপনি কিছু সংখ্যক এরকম কিছু একটা কথা বলবেন বা এতে এমন একটা জিনিস দেখাবেন যে জিনিসটার জন্য মানুষের বাধ্য হয় যে আপনার ভিডিওটি দেখার জন্য। এইভাবে যদি আপনি প্রতিনিয়ত আপনার সময়ে সুযোগ নিয়ে নিয়ে প্রতিনিয়ত যদি ভিডিও পোস্ট করেন, 30 দিন আপনি টানা ভিডিও পোস্ট করেন, আমি কথা দিলাম 100% আপনার পেজ এগিয়ে যাবে। পেজ হোক কিংবা প্রোফাইল, আপনার পেজ ভিউজ বাড়বেই। তবে আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। আর আমার পেজটার মধ্যে আপনারা একটুখানি ঘুরে দেখবেন, আশা করি আপনারা কিছু বুঝে যাবেন। আমার প্রথম ভিডিওর মধ্যে মানে 1-2 মাস আগেকার ভিডিওগুলো দেখবেন আমার 100-150 করে ভিউজ আসছিল। তো এখন কিন্তু আমার প্রায় ভিউজ আমার অনেক বেশি। তো কিছু কিছু ভিডিও আমার ফর ইউতেও চলছে।
তবে যাই হোক, এগুলো আমি বলতেছি না, তবে আপনাদের দোয়ার জন্যই আমি বা হয়তো আপনাদের সহযোগিতার জন্য আমি এসব করতে পেরেছি। তো যাই হোক, আমাকে ভালোবাসেন। আরও পরবর্তীতে অন্য নিত্য নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।